এখন নাকি ক্লাস নাই। দরকার হলে সেই ফোন দিব, আমার ফোন করা লাগবে না। তোর ফোন দিতে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আবার কি? কখন ফোন করতে ইচ্ছা করতেছে না, ওই বেটা ফোন করে আমার মেজাজ খারাপ করছে। কয় আমার টাকা বাইরে খাবা। আরে দূর, এসব পাশাল বাদ দে তো, মাথা থেকে দূর কর। যা মনির স্যারে ফোন করে একটু কথা কর, দেখবি মন ভালো হয়েছে। বললাম না ওর ফোন করতে ইচ্ছা করতেছে না। এমন করিস কেন, একটা ফোন কর না। একেবারে ভাইয়ের সব পাইছে, মাথা গরম। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আমি দীপালির স্বামী অমর ব্যানার্জি। আমি তো শুনছিলাম আপনি চলে গেছেন। কেমনে যাবো, বউ এখানে। কিন্তু আপনার তো বউ পছন্দ করে না, এখানে থেকে করবেন কি? তারপরেও আমি যাবো না দাদা, যতদিন এই এলাকায় যাত্রা চলে ততদিন আমি এই এলাকায় থাকবো। বউ ছাড়া আমি যাবো না। আপনারে দেখলে আমার মায়া লাগে। আপনার মতো স্বামী থাকতে যে মায়া মানুষ অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে, তার জন্য আপনি এখানে পড়ে থাকতে চান? কি করুন দাদা, এটা যে 7 পাকে বাঁধা, আর 7 পাকের জট খোলা এত সোজা কাজ না। কিন্তু আপনার বউ তো খুলে ফেলাইতে চায়, এমন একজনের জন্য চায় যার সঙ্গে যায় না। জানি দাদা, সব জানি, কিন্তু হ্যাঁ চাইলেও তারা কিন্তু বিয়ে করতে পারবো না, কারণ দুইজনের মাঝখানে এমন একটা বড় দেয়াল, এই দেয়াল ভাঙা এত সোজা কাজ না। অবশ্য এখন আগের মতো দুইজনের সম্পর্ক নাই, ওই একটু সারা সারা। তাই নাকি? হ, আগের মতো ওই সম্পর্ক নাই। ওই যে আমাকে যাত্রা দলের ঝুমুর, ওই পোলা খাইতেছে। লাইন লাগাইছে। দাদা, আপনি নিশ্চিত থাকেন আপনার বউ আবার আপনার কাছে ফেরত দেবে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। বড় অসামাজিক অবস্থার মধ্যে আছি। অসামাজিক অবস্থার মধ্যে আছেন মানে? ওই আর কি, এই ধরেন ঘর থাকতে ঘর নাই, বউ থাকতে বউ নাই, সব মিলে একরকম অসামাজিক অবস্থা। বুঝতে পারছি। দাদা, আপনি যদি একটু দীপালিরে বুঝাইতেন। সমস্যা নাই, বোঝান যাইব। অনেক অনেক ধন্যবাদ দাদা। তাইলে আমি এখন আসি দাদা। ঠিক আছে, আসেন, আবার দেখা হবে। যে যে নমস্কার। নমস্কার। যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী বেচারা, বউ থাকতেও বউ নাই। উগান্ডা নাকি পুরা গ্রামে ছড়াই দিতেছে, আমি আপনার নিয়ে ভাগছি। দিদি এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি মন খারাপ? দিদি শোন, মন খারাপ করিস লাই। মন খারাপ করলে মনোবল নষ্ট হবে। এখন তো মনোবল সবচেয়ে বেশি দরকার। দিদি, আমি ধ্যানে বসেছি, আমি ধ্যানে বসে দেখেছি তোর স্বামী বেঁচে আছে। আমার স্বামী বেঁচে আছে?
আমি নিজেও জানি না আপনার স্বামী বেঁচে আছে কি নেই। শুধু আপনার মন খারাপ দূর করতে কথাটা বলেছি। কথা কইতেছেন না কেন? আমার স্বামী বাইসে আছে, আমার টেডি বাইসে আছে। হ্যাঁ দিদি, তোর স্বামী বেঁচে আছে। কই আছে আমার স্বামী? এখনো বলতেছি ভালো ভালো বো কি উস্তাদ সম্পর্কে কি জানো? আবার মিথ্যা কথা কস, পুরো একেবারে জানা হয়ে গেলাম। সত্যি কথা কও। কতবার কুল ভাই আমি কিচ্ছু জানি না, মারলে আমার মেয়েরা ভালো না, আমি তাও কিচ্ছু জানি না ভাই। হ তোরে আমি মাইরে ফেলাম, অবশ্যই মারুম।